সকালে ঘুম থেকে উঠে নুডলসের থালা দেখে তো আমার মনটা আনন্দে একদম ভরে গেছে। তারপর আমি ব্রেকফাস্ট করেই চলে এসেছিলাম একটু নিচে। আমার সাথে আমার ছানাপোনাগুলোও কিন্তু চলে এসছে। বাগানের দিকটা কি সুন্দর লাগছে না? তারপর বাজার থেকে মাছ নিয়ে এসেছিলো আর এই ছোট্ট ছোট্টটা চুরি করবে বলে দাঁড়িয়েছিল। আমি ফার্স্ট টাইম মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট ট্রাই করেছিলাম, কিন্তু এটা মুড়িঘণ্ট না খিচুড়ি ধরতেই পারবেন না। তারপরে স্নান সেরে বেরিয়ে দিকে একটা পার্সেল এসছে, খুলে দেখলাম ফোনের কভার। তাই ভাবলাম তোমাদের সাথে আনবক্সিংটা করি। সাথেই দেখি একটা লেটার দিয়েছে, কিন্তু সেটা পড়ার ধৈর্য আমার একদমই নেই। আর ফোনের কাভারটা নতুন লাগালে মনে হয় যে ফোনটাই যেন পুরো নতুন হয়ে গেছে। এই কাভারটা কেনার মেন কারণটা হচ্ছে আমি তো ইউটিউবে যখন ভিডিও করি ব্যাক ক্যামেরায় ঠিক বুঝতে পারি না অ্যাঙ্গেলটা কোনটা, তাই এই মিরর কাভারটা কিনেছি। তোমরা কিন্তু জানিও এটা আমার ফোনে কেমন লাগছে। তারপর কেদারি মারতে মারতে দেখি আমার হাতের আংটিটা খুলে কোথায় পড়ে গেছে। সারা বাড়ি লন্ডভন্ড করে খুঁজে দেখি খাটের তলায় পড়েছে। অতি কষ্টে বের করলাম। বাবা, আমার তো টেনশনে মাথা নষ্ট হয়ে গেছিল পুরো। তারপরে দুজনে একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমি এই লজ্জাবতী লতাকে বলছি একটু হাসো না, তার কি লজ্জা ক্যামেরা দেখে। যাই হোক, অনেকদিন ধরে অনলাইনে একটা আংটি পছন্দ হচ্ছিল, কিন্তু সময়ের অভাবে যাওয়াও হচ্ছিল না, নেওয়াও হচ্ছিল না। তো আজকে সেখানেই চলে এসেছি। এই আংটিটা আমি অনলাইনে অনেক দিন আগে দেখেছিলাম। তো ফর্মালিটিসগুলো কমপ্লিট করে ওকে বললাম যে সবাই যেরকম পরিয়ে দেয় তুমিও সেরকম দাও, এত লজ্জা কি। সে তো এখানেও লজ্জা পেয়ে গেল। তারপরে আংটি নিয়ে মনের আনন্দে দোকানে ঘোরাঘুরি করছিলাম। তাই ভাবলাম দোকানের জুয়েলারির কালেকশনগুলো তোমাদের সাথেও একটু শেয়ার করি। আর ওই যে ওপরের নেক পিসটা, ওটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছিল। ওই নেক পিসটার দাম ছিল অ্যারাউন্ড 12,000-এর মতো। যাই হোক, এখানে আমরা একটা গিফটও পেয়ে গেছিলাম। দুটো রিং নিয়েছিলাম, তো একটা রিং গিফটে দিয়ে দিয়েছিল। নিজের শখের জিনিস কেনা যে কি আনন্দ সেটা মুখে বলে আমি প্রকাশ করতে পারবো না। যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই জানিও আমার রিংটা তোমাদের কেমন লাগলো। তারপর বাড়ি এসে দেখি বাঙালির সেই জিভে জল আনা ফুচকা। তো সেটা খেতে খেতে এই ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। টাটা।